এমবিবিএস বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএমএফ ডিগ্রিধারীদের ক্ষেত্রে যথাযথ প্রিফিক্স নির্ধারণে 6 মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি আর নেই। বুধবার সকাল 7টা31 সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর এলাহি। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। ধর্ষণ চেষ্টার কাণ্ডে খুন হয়েছেন উপাধ্যক্ষ সাইফুর রহমান, এমনই তথ্য দিয়েছে পুলিশ। আশ্রয়প্রার্থী তরুণীকে শ্লীলতাহানি করায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশ জানায়, নাজিম হোসেন ও রূপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ করেন সাইফুর রহমান। এছাড়া নাজিমের অনুপস্থিতিতে ওই তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত দিতেন। সবশেষে গত 9 মার্চ রাতে ওই তরুণীকে ধর্ষণ চেষ্টা করলে তার স্বামী নাজিম প্রতিবাদ করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে রূপা ও তার স্বামী নাজিম পালিয়ে যান। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মের ঘটনায় হেফাজতে ইসলামের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার 12 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা 3 বিচারপতির ট্রাইব্যুনালে এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার 12 মার্চ সকালে তার 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, শিশুটি বর্তমানে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছে। এদিকে 8 বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় তার ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসায় সিএমএইচ এর চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেন, তার অবস্থা আরও জটিল হয়েছে। সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সকাল 8টার দিকে প্রথমবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তবে চিকিৎসায় তার হৃদস্পন্দন পুনরায় ফিরে আসে। পরে আবারও তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, বর্তমানে তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় রয়েছে। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস, যেখানে মানুষের স্বাভাবিক মাত্রা হলো 15। জিসিএস 3 অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নাম বাতিল করে নতুন নামকরণের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে 15টি শেখ পরিবারের নামে ও বাকি একটি এর বাইরের স্থাপনা। নতুন নামের তালিকা অনুযায়ী টাঙ্গাইলের ভূয়াপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বরিশাল সেনানিবাস। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পদ্মা সেনানিবাস। এছাড়া চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএমএ একাডেমিক কমপ্লেক্স।
এবং হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল। কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে একফিল্ড রেজিমেন্ট আর্টিলারি করা হয়েছে। ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। এছাড়াও বিভিন্ন সেনানিবাস ও স্কুলের নামও পরিবর্তন করা হয়েছে, যেমন ঢাকার বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বাধীনতা জাদুঘর। টাঙ্গাইলের ভূয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন না, বরঞ্চ তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না, আপনার যা ইচ্ছা তাই করুন। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান বলেন, আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে তারা আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি আপনাদের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না, আপনারা যা ইচ্ছা তাই করুন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছিলেন, আলোচনায় তেহরানকে কোনো ধরনের হুমকি দেয়া যাবে না। ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানোর একদিন পরেই তিনি এই হুঁশিয়ারি দেন। তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠা নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে, হয় সামরিকভাবে অথবা একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ইরান, তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়ামের মজুদ 60% উন্নতি করেছে বলে সতর্ক করেছে IAEA। পাকিস্তানের সেই ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 জঙ্গি নিহত, 104 জিম্মি উদ্ধার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র জঙ্গিদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে 104 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর 16 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম। জানা গেছে, অভিযানে উদ্ধার হওয়া 104 জিম্মির মধ্যে 58 জন পুরুষ, 31 জন নারী ও 15 জন শিশু রয়েছে। এছাড়া 17 জন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চলমান রয়েছে। এছাড়া এই অভিযানে 16 জন জঙ্গি নিহত হয়েছে। 67 বছর বয়সে মারা যাবেন বলিউড বাদশা শাহরুখ খান, এমনই ভবিষ্যৎবাণী করে বেশ বিপাকে সুশীল কুমার সিংহ। আর তার এই ভবিষ্যৎবাণীতে শাহেনশাহের ভক্তরা তুলোধুনো করেছেন তাকে। আর এবার কড়া প্রতিবাদ করলেন বলিউডের এক নায়িকা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জ্যোতিষীকে শুধু অভিশাপ দিয়েই ক্ষান্ত হননি সুচিত্রা, নিষিদ্ধের জোর দাবিও জানিয়েছেন। পাশাপাশি ওই জ্যোতিষীর ভণ্ডামির গল্পও শুনিয়েছেন। সুচিত্রার জন্ম মাস নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন, আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সুচিত্রা। বলেন, তাদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে, আর তারাও ভুলভাল কথা বলেন সস্তা বাজিমাত করতে। এদিকে সেই জ্যোতিষীর কথায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন সুচিত্রা। তার দাবি, নিছক আলোচনায় আসতে তারকাদের নিয়ে তিনি কথা বলেন, সেই সঙ্গে তাদের নিয়ে অনুষ্ঠান করা চ্যানেলকেও সতর্ক হতে বলেন, নইলে ভবিষ্যৎ বিপজ্জনক হবে বলেও তিনি মন্তব্য করেছেন। জ্যোতিষী সুশীল সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সালমান খান। শাহরুখের সেসব না হলেও একই বয়সে মৃত্যু হবে তার, অর্থাৎ 67 বছর বয়সে মারা যাবেন বলিউড এই কিংবদন্তি। জ্যোতিষীর দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এই ইঙ্গিত পেয়েছেন। আর তার এমন মন্তব্যের পর থেকেই সরগরম নেটপাড়া। তবে এবার তাতে যোগ দিয়েছেন শাহরুখের স্বয়ং নায়িকা। তবে সুচিত্রার সঙ্গে রেল যাত্রা মোটেও দীর্ঘ নয় কিং খানের। কাভিহা কাভি নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন এ দুজন। তামিমের সেঞ্চুরিতে মোহামেডানের জয়, শীর্ষে আছে রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 9 উইকেটের জয়ে তার দল উঠে এসেছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। প্রাইম ব্যাংকের বিপক্ষে সহজ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ নিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি এলো তামিম ইকবালের ব্যাট থেকে। তাতে তার দল মোহামেডান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পেয়েছে 9 উইকেটের বড় ব্যবধানে জয়।